আমার কাছে আর কোনো মানে হেভি ওয়েট কিছু নেই, ওসব শব্দগুলো আমার জীবনে নেই। মানে আমার ওয়েটটা একটু হেভি হয়েছে আর কি, এর বাইরে আমার কাছে আর কিছু হেভি ওয়েট নেই। কাউকে পাত্তা দিচ্ছেন না? না, পাত্তা দেওয়ার প্রশ্ন না, আমি কাউকে অসম্মানই করি না, আমি সবাইকে মানুষ হিসেবে দেখি। একজন প্রার্থী, তার অন্য একটা রাজনৈতিক দল, তার অন্য একটা রাজনৈতিক বিশ্বাস, তার বাইরে তো আর কিছু না। মানুষের যা ভাইবস, তাতে শুধু এটাই মনে হচ্ছে যে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এটা আমার কথা নয়, আমি বিজেপি করি বলে কথাটা বলছি না। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল, তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারলো না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে হতো তো, সেটা তৃণমূলের জন্য তৃণমূলের সরকার হয়ে গেল। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু সেরকম থাকবে না, সকলের সরকার। অবশ্যই অভিনয় করা আমার পেশা, কিন্তু এখন মানুষের জন্য কাজ করা আমার নেশা। একদমই আমি এটা সাপোর্ট করি না। যেটা যারা করে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। বডি শেমিং যারা করে তারা অসম্ভব একটা নিম্ন রুচির মানুষ বলেই আমার মনে হয়। তাদের মানসিক সুস্থতা কামনা করি না। আমি ওনার ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ উনিও প্রার্থী মনোনীত হয়েছেন ওনার দল থেকে। আমি এটাই বলবো যে আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, ওটা আমাদের রুচি নয়। উনি কাজ করেন না, সেই জন্যই ওনাকে ব্যক্তিগত আক্রমণ করার প্রয়োজন হচ্ছে। আমি কাজ করেছি, সেই জন্য আমি উন্নয়নের কথা বলবো, ব্যক্তিগত আক্রমণ আমি করব। যেটা 8,000 ছিল সেটা এই বছরে 1.5 বছর কাজ করার পরে সেটা 28,000 মিনিমাম। ওরা যদি ভেবে থাকে বাড়তি সুবিধা আছে, কিন্তু মানুষ আসলে কাজের নিরিখেই ভোট দেবে, কাজের নিরিখেই এখানকার গভর্নমেন্টকে ডিসাইড করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এটা ঠিক করে ফেলেছে বাংলার মানুষ। সে যেখান থেকে যে প্রফেশন থেকে নিয়ে আসুক, বাট মানুষ ডিসাইড করে ফেলেছে তৃণমূলকেই ভোট দেবে, তৃণমূলের সরকারই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি সংখ্যক সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছে। সবসময় প্রস্তুত থাকি, কারণ আমরা সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, মানুষকে পরিষেবা দিই, সুখ দুঃখে মানুষের সাথে থাকি। তো এখনও আমরা প্রস্তুত লড়াইয়ের জন্য। যেই অসম্পূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব, আর আরও বেশি উন্নয়ন করে কি করে সোনারপুর দক্ষিণ বিধানসভাকে মডেল বিধানসভা করা যায় সেই চেষ্টা করব। আমরা কাউকেই প্রতিপক্ষ ভাবি না, আমরা উন্নয়নের সাথে আছি। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি সারা বছর 365 দিন মানুষের কথা ভাবেন, নিরলস মানুষের জন্য পরিষেবা দিয়ে যান। মানুষের কি করলে বাংলার মানুষ ভালো থাকবে সেই জন্য এত উন্নয়ন, এত প্রকল্প মানুষকে দিয়েছেন। তো আমরাও জানি যে সেই উন্নয়নকে সাক্ষী রেখে, উন্নয়নকে সাথে নিয়ে আমরা আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। তৃণমূল বিজেপির যেই প্রার্থী হোক, তারা জিতলেও মানুষের জন্য কোনো কাজ করেনি, এটা গত 10-15 বছরে প্রমাণ হয়েছে। তাহলে কে প্রার্থী সেটা গুরুত্বপূর্ণ না, মানুষের জন্য কি কাজ করলো সেটাই গুরুত্বপূর্ণ। লোকে যাদের টিভিতে দেখে সেটা দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হতে পারে, কিন্তু মানুষের জন্য কাজ না হলে 5 বছর পর কিন্তু মানুষ বিক্ষোভে ফেটে পড়বে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।